নমস্কার, আমি পরিতোষ ব্যানার্জি, অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তুগুরু নিউমোলজিস্ট, কলকাতা থেকে বলছি। আমাকে অনেকে প্রশ্ন করেন যে কোন জমিটা কিনলে সুবিধা হবে স্যার, একটু যদি বলে দেন, কারণ অনেক জমি দেখলাম পছন্দ হচ্ছে না। তো বাস্তু মতে যে কোনো জমি যখন কিনতে যাবেন, মডার্ন বাস্তু বলছে যে জমি যখন কিনবেন অবশ্যই তার আগে সমস্ত ডকুমেন্টসগুলো, অর্থাৎ যার কাছ থেকে কিনছেন তার সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই ভেরিফাই করে নেবেন। তারপরে জমির চরিত্রটা বুঝবেন, জমিটা কী ধরনের নিলে আপনারা ভালোভাবে বসবাস করতে পারবেন। বাস্তু বলছে যে কোনো জমি আপনারা কিনে বাড়ি বা ফ্ল্যাট বা ফ্যাক্টরি বা হোটেল বা হসপিটাল বানাতে পারেন না। কিছু কিছু গাইডলাইন্স বাস্তুতে দেওয়া রয়েছে যেগুলো অত্যন্ত শুভ মানুষের জীবনে, মানুষের কল্যাণের জন্য। তাহলে যখন আপনারা জমি কিনবেন, বাড়ি করার জন্য হোক বা ফ্ল্যাটের জন্য হোক বা হসপিটাল বা হোটেল বানাবেন বা ফ্যাক্টরি বানাবেন, সেসব ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন যে পূর্ব দিকে যদি ওই জমিটার এন্ট্রান্স হয়, ভবিষ্যতে যখন আপনি বাড়ি বানাবেন বা ফ্ল্যাট বানাবেন, তাহলে পূর্ব দিকে এন্ট্রান্স হলে সবসময় ভালো হয়। যদি পূর্ব দিক না পান তাহলে দেখবেন উত্তর দিকে খোলা আছে, তো উত্তর দিকে আমি বানাতে পারবো তো আমার মুখ্য দরজা, সেটা কিন্তু একটু মাথায় রাখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে জমির সামনে কোনো রকম কোনো হাই ড্রেন যাতে না থাকে, কোনো বড় ল্যাম্পপোস্ট যাতে না থাকে, যেটা কিনা অত্যন্ত নেগেটিভ বলে মানি আমরা বাস্তুবিদরা, অ্যাস্ট্রোলজাররা। আর দেখবেন যে ওই জমিতে যদি কোনো রকম খুঁড়তে গিয়ে যদি কোনো রকম কোনো আনওয়ান্টেড জিনিস, যেমন কোনো ব্যক্তির বা কোনো মানুষের কোনো মাথার খুলি বা হাড় এই জাতীয় জিনিস বেরিয়ে এলো, তাহলে কিন্তু সেই জমি অ্যাভয়েড করাটা বাঞ্ছনীয়। এছাড়া আরেকটা যেটা সবথেকে উল্লেখযোগ্য বিষয়, সেটা হলো জমি যদি আয়তাকার বা বর্গাকার, অর্থাৎ স্কোয়ার ল্যান্ড বা রেক্ট্যাঙ্গুলার শেপ ল্যান্ড যদি হয়, সব সময় উত্তম বলে মানা হয়। তবে অনেক ক্ষেত্রে কি হয় যে সব সময়তেই স্কোয়ার ল্যান্ড বা রেক্ট্যাঙ্গুলার শেপ ল্যান্ড পাবেন না, হয়তো গ্রামের দিকেও পাবেন, কিন্তু শহর এরিয়াতে যারা কিনা বাড়ি করতে চান বা যারা জমি কিনতে চান, অনেকেই আমাকে প্রশ্ন করেন বা আমার ক্লায়েন্টরা যারা আছেন তারা প্রশ্ন করেন যে কোন জমিটা কিনবো, কোথার থেকে কিনলে সুবিধা হবে, কী ধরনের কিনবো। তো আমি তাদেরকে বলি যে জমি সবসময়তে চেষ্টা করবেন যে স্কোয়ার ল্যান্ড বা রেক্ট্যাঙ্গুলার শেপ ল্যান্ড কিনলে বেটার। যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু জমিকে স্কোয়ার ল্যান্ড বা রেক্ট্যাঙ্গুলার শেপ ল্যান্ডে পরিণত করে তারপরে আপনাদের নির্মাণ কার্য শুরু করবেন। তো আরেকটা কথা হচ্ছে যে দেখবেন আশেপাশে বড় বড় বিল্ডিং হয়ে আছে, অথচ আপনার জমিটা যদি মাঝখানে হয়, সেই সমস্ত বিল্ডিংয়ের ছায়া আপনার জমিতে পড়বে, আপনি মাঝখানে থাকবেন, সেক্ষেত্রে কিন্তু উন্নয়নের পথ কিন্তু অত্যন্ত ধীর হয়ে যায়। সেক্ষেত্রে চেষ্টা করবেন সেই জমি না কেনার, অথবা এমন জমি কিনলেন যেখানে কিনা মন্দিরের ছায়া পড়ছে বা মসজিদ বা গির্জার ছায়া পড়ছে, সেই জমি কিন্তু না কেনাই অনুচিত। এছাড়া কোনো বড় বড় ফ্যাক্টরি বা মেট্রো রেল বা এই জাতীয় একদম কাছাকাছি ওই সমস্ত, বা কোনো বার্নিং ঘাট, এই সমস্ত একদম কাছাকাছি যদি এগুলো থাকে, তাহলে কিন্তু সেই জমি কেনা থেকে বিরত থাকুন। এতে এই সমস্ত গাইডলাইন্স, যেগুলো ইম্পর্টেন্ট আরও অনেক গাইডলাইন্স আছে, যাদের কিনা জমি কিনবেন তারা আমাকে ফোন করতে পারেন। আমি মোটামুটি কিছু গাইডলাইন্স বললাম, যেই গাইডলাইন্সগুলো আপনারা ফলো করলে বাস্তুতে অত্যন্ত শুভ হবে আপনাদের ক্ষেত্রে। আর আরেকটা কথা বলি যে যখনই কোনো জমি আপনারা কিনবেন, কেনার পরে কিন্তু যে কোনো অ্যাস্ট্রোলজার বা বাস্তুবিদকে দিয়ে জমিটা চেক করুন। আমরা কিন্তু জমির মানটা আমরা দেখি, আমরা ল্যান্ড টেস্টিং করি, তার বিভিন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো দেখে আমরা বলি আমরা কোন জমিটা ভালো হবে এবং জমির কোন দিকটাতে রেকটিফিকেশন করা উচিত, সেটা আমরা অরা মিটার বা অরা গান দিয়ে আমরা দেখে নিই। সেক্ষেত্রে ক্লায়েন্টের আপনাদের অনেক সুবিধা হবে। সেক্ষেত্রে আজ তাহলে এই পর্যন্তই থাকুক, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার। আরেকটা কথা বলি যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আজ এই পর্যন্ত থাকুক, নমস্কার, ভালো থাকবেন সবাই।